সকালবেলা ঘুমতে নুটি তোর কি আছে বুঝলাম না। হাত ছাড়তেছিস, নাস্তা করতেছিস। বড় পোলাও, আস্তে একটা মুরগির রোস্ট। আপনি গত মাসে 3 দিন আসেন না, ওই 3 দিনের টাকা কেটে রেখেছি। স্বাভাবিক, না আসলে তো টাকা কাটবেনি। একদম ঠিক আছে। ঠিক আছে, আপনি নাস্তা করুন। স্যার আপনার তো টোস্ট বিস্কুট পছন্দ না, আমার পছন্দ। আমি 3টাই খাই, আপনি একটা খান। তুমি কি খাবা দেখো? কেমনে খাবো? স্টুডেন্টকে পড়েছিলাম না, এত খাওয়াইলো, তো নাস্তা দিল, জায়গা হচ্ছে। আচ্ছা তুমি একটা লেমনেড খাও। না, বেশি বড় হবে। প্রাইসটা দেখছো? তার মানে অনেক বড় লেমন। এত বড় লেমন খাইতে পারবো? আমার পকেট শেষ। এখন আমার সামনে মেয়েটা খাবে আর আমি অসহায় ভাবে তাকিয়ে দেখ। মেয়েরা অর্ডার করার সময় ছেলেদের জিজ্ঞেস করে না কেন যে আজ কত বাজেট আছে তোমার কাছে? এত বড় ঘরে ছেলে হয়ে টিউশনি করো কেন? দিন দিন দায়িত্বের জায়গাটাও বড় হবে কোনো একদিন আর কি। এই যে টিউশনি করাতে হয় মাঝে মাঝে না, খুব ইচ্ছা করে মেয়েটাকে সব সত্যি বলে দেই, কিন্তু ভয়ও করে ও যদি সত্যটা জেনে আমাকে ছেড়ে চলে যায়। স্যার মিষ্টি খান। কি উপলক্ষে? মা আপনাকে নাস্তা দিতে বললে এজন্য মিষ্টি নিয়ে আসছে। থ্যাংক ইউ। মধ্যে পড়ালেখা করবো ডাব্বা মারো যদি আমার জোর করে বিয়ে দিয়ে দিবে। আমি তো আসলে এটাই চাই স্যার। বাল্য বিবাহ করতে চাও? বাল্য বিবাহ কিনা চাই না, আপনার মতো হ্যান্ডসাম ছেলে হলে আমার বাল্য বিবাহ করতে কোনো সমস্যা নেই। কান বন্ধ করতো। এইভাবে কান বন্ধ করে কে শিখেছি? দুই হাতে কান বন্ধ করো। লজ্জা, শরম, হায়া। আপন ছোট ভাই এখানে বসে কি উল্টো কথা বলছো তুমি? স্যার আমি তো সত্য কথা বলছি। তোমার নজরের সমস্যা আছে, তোমার চাহনিতে সমস্যা আছে। স্যার আপনি শুধু আমার চাহনি আর নজরটাই দেখলেন, আমার মনটা কিন্তু একবারও দেখলেন না। তোমার নিয়ত ঠিক করতে হবে। স্যার বিয়ে করার নিয়ত কি খারাপ? অবশ্যই খারাপ না, সেটার সময় থাকে, সেটার জন্য উপযোগ্য পাত্র দরকার হয়। স্যার আপনি তো আমার উপযুক্ত পাত্র। বল না যে তোর স্যারকে আমার জামাই হিসেবে কেমন লাগবে? তোমার কেসটা কত মাসে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিভাবে বলে? কিভাবে বলে? হাতটা দাও না, এবার বল থ্যাংক ইউ। তুমি তো কাঁদছো কেন? মানে ঠিক করে খাওয়া দাওয়া করো না। করি। না খাওয়া দাওয়া করো না। শুনো, ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করবে। তোমার স্বাস্থ্যটা একদম কমে গেছে, স্বাস্থ্যটা বাড়াতে হবে। 8,000 টাকা লাগবে? তার আমি দেখে আসি নাকি। বাট জান হঠাৎ তোমার টাকা লাগবে যে? একটা ইমার্জেন্সি চলে আসছে। এখানে হবে মনে হয়, দেখো তো। থ্যাংক ইউ বলছো কেন? তোমার টাকাই আমার টাকা, আমার টাকাই তোমার টাকা। কি হলো, চুপ হয়ে গেল যে? আচ্ছা শব্দ, তোমার বাবার এত বড় বিজনেস, তুমি বিজনেস জয়েন করো না কেন? নিজে কিছু করতে চাই। আমার তো একটা বিয়ের বয়স আছে, বাসে কিন্তু খুবই প্রেসার দিচ্ছে। চাকরিটা পাওয়া পর্যন্ত অপেক্ষা করো। আর কতদিন ওয়েট করব? তোমার কি আমাকে বিয়ে করার ইচ্ছা নেই? তোমার ফ্যামিলি মনে হয় আমাকে মানবে না। কেন মানবে না? তোমার ভাবসাব দেখে তো মনে হচ্ছে না, খালি কথা ঘুরাচ্ছ। কিছু কথা বলার ছিল। আমার মনে হয় তোমার সত্যটা জানা উচিত। কি সত্য? দেখো মিমি, আমার বাবার কোনো ব্যবসা নেই। ইনফ্যাক্ট আমার বাবাই নেই। এতদিন তোমাকে সবসময় মিথ্যা বলছে। আমার মা আছে, একটা ছোট বোন, ওরা দুজনই গ্রামে থাকে না। আমার মা ছোট একটা চাকরি করে না, একটা এনজিওতে আয়া হিসেবে আছে। আমি এখানে যে টিউশনি গুলো করে টাকাগুলো খরচ করি না, ওগুলো বাড়িতে পাঠিয়ে দেই। মা বোন ওটা দিয়ে চলে। স্টুডেন্টদের ওখানে যাই গিয়ে নাস্তা খেতে দেয় না, ওইটা দিয়ে সারাদিন চলে। খুবই সরি। মানে তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলছো। তোমার মা আয়া মানে কাজের বুয়া, তোমার বাবা নাই, এত মিথ্যা কথা বলার পর আবার তুমি টাকা নিছো আমার থেকে। চেহারা দেখছো আয়নায় নিজে? দাঁড়াইছো কখনো আয়নার সামনে? তোমার সাথে আমার যায় বাস্তবতা বলতে তো একটা জিনিস থাকে। স্যান্ডেল গুলো খুলে আমার হাতে দাও। তোমার 2 গালে 2টা বাড়ি টাকা ফেরত দাও। এক্ষুনি আমার টাকা ফেরত দাও। আমি ছেলে মিথ্যাটা বলে টাকাটা নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি সত্যটা বললাম। টাকার জন্য সত্যি বলছো? উদ্ধার করে ফেলছো। তুমি এক্ষুনি আমার টাকাটা ফেরত দাও, আর এরপর এই চেহারা জীবনও যেন আমি না দেখি। তুমি প্রয়োজন আমার সাথে সম্পর্কটা রেখো। আরো বাজে কিছু বলতে ইচ্ছে করলে বলতে পারো। টাকাটা খুবই দরকার। জানি রাগ করে আসো, মনে করো ভিক্ষা দিচ্ছ। কেউ তো ভিক্ষা ফেরত দেয় না, তাই না? আমি কথা দিলাম আমি এটা আগের মাসে ফেরত দিয়ে দেবো। নিজে আমি টাকাটা নিয়ে যাই প্লিজ। ভিক্ষা লাগবে না, যা দিলাম ভিক্ষা। আর যেন কখনো আমার ত্রিসীমানাও তোমাকে না দেখি। আমি না কষ্ট পাই, আসলেই কষ্ট পাইনি। যে জিনিসটা ঘটবে এর আভাস আমরা যখন আগে থেকেই পাই তখন আর কষ্ট পাই না। এটা একদিন হওয়ারই ছিল। আমরা যা ভাবি তা ঘটে গেলে এই কষ্ট আমাদের ছুঁতে পারে না। রিজিক আল্লাহ রাব্বুল আলামিন কার কোথায় রিজিক লিখে রাখছেন এটা উনিই ভালো জানেন। আমার রিজিক হয়তো ভাই অর্ধেক রুটিতে। আমি জানি অর্ধেক রুটিতে আমার পেট ভরবে, কিন্তু আমার পেটকে বুঝতে দেওয়া যাবে। স্যার আপনি এভাবে খাচ্ছেন কেন? ঠিক আছে, টাকা মেসেজ কই? বাড়ির নিচে। এই শব্দ, কি অবস্থা? ভালো? এই আরে কি ভাই কালাতো না। কোনোদিন কল্পনাতেও ভাবিনি আমি এই আযাব থেকে মুক্তি পাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আমি আজকে মুক্ত। একটা মানুষ যদি মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, কবর থেকে উঠে আসে, তার যেরকম অনুভূতি হওয়া উচিত আমার এখন ঠিক ওই রকমই লাগতেছে। নিজের চোখের সামনে মা বোন জিম মিমি সবাইরে দেখতেছি, মুক্ত বাংলাদেশ দেখতেছি। আল্লাহ আমার ইচ্ছা রাখছেন আমার জীবনের শেষ নাস্তা নাফরমানদের দেয়া নাস্তা না, আমি আমার মার হাতের নাস্তা খাইতেছি।